কুষ্টিয়ার মামুনুল হক তথা মধু মামুন, যাকে এক নামেই সবাই চেনে। শীতকাল আসলে গ্রামের মাঠগুলো ভরে ওঠে হলুদ সরিষা ফুলে, আর সেই সরিষা ফুল থেকেই তিনি মধু সংগ্রহ করেন। আজকের ভিডিওতে আমরা যাব সেই মামুনুল হকের মধুর খামারে, যেখান থেকে তিনি মধু সংগ্রহ করেন। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাকিবুল ইসলাম। আপনারা দেখছেন ফেসবুক পেজ গ্রামীণ ফোকাস। আমি আর সোহান বাইক নিয়ে বের হয়ে গেলাম সেই মৌমাছির খামারে দেখার জন্য। যেতে যেতে রাস্তার ধারে এরকম নান্দনিক দৃশ্য সত্যি ভালো লাগার মতো। বন্ধুরা, এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি মিরপুর উপজেলার প্রাণ কেন্দ্রে মিরপুর অবদা। মিরপুর ধুপাইল গ্রামে যেতে গেলে রাস্তার এরকম নান্দনিক দৃশ্য আপনার চোখে পড়বে। রাস্তার দুধারে হলুদ সরিষা ফুলে যেন আপনাকে স্বাগতম জানা। কথায় কথায় আমরা চলে এসেছি ধুপাইল গ্রামে। যে এই গ্রামে এসেও চোখে পড়লো অসংখ্য সরিষার মাঠ। সত্যি এত নান্দনিক একটি গ্রাম মিরপুরের মধ্যে আছে, যা না আসলে কখনোই আপনি কল্পনা করতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আমরা এবারে চলে এসেছি সেই মধু মামুনের মৌচাকের খামারে। মধু মামুনের মৌচাক থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাকিবুল ইসলাম। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুপাইল গ্রামে, যেখানে মামুনুর রশিদ ওরফে মধু মামুন এখানে মধুর চাক থেকে মধু সংগ্রহ করার জন্য একটি অভিনব পদ্ধতি অবলম্বন করেছে। আর দেখতে পাচ্ছেন আমার পেছনে সমস্ত মাঠ জুড়ে আসলে হলুদ ফুলের সমারোহ। আর এই সরিষা হলুদ ফুল থেকেই মধু সংগ্রহ করছেন, মৌমাছি থেকে যে মধু সংগ্রহ করছেন মধু মামুন। আজকের ভিডিওতে আমরা দেখাবো তিনি মূলত কিভাবে এই মৌচাক থেকে মধু সংগ্রহ করেন। দেখতে পাচ্ছেন এই বাক্সের ভিতরে রানী মৌমাছি আছে। এই রানী মৌমাছির কারণে এই মুখ দিয়ে যে আসেন দেখাই আমি আপনাকে সরজমিনে, যে এই যে এরা ফুল থেকে পরাগায়ন করে এই ফুল থেকে সরাসরি এখানে মধু নিয়ে এর ভিতরে ঢুকছে। ঢুকার পরে এই মধুটা ঢালে সংগ্রহ করছে এবং প্রত্যেকটা বাক্সতে একটা করে রানী মৌমাছি আছে। এই যে মধু সংগ্রহ করতে যাচ্ছে ফুল থেকে, আবার এর ভিতরে নিয়ে এসে এই মৌমাছিগুলো মধু এখানে তারা ওই জমা করে রাখছে। আর জমাকৃত মধুটা আমরা হচ্ছে মেশিং এর সাহায্যে বৈজ্ঞানিক পদ্ধতি বাতাসের সাহায্যে এই মধুটাকে আমরা বের করে তারপরে আমরা কাস্টমারের কাছে দিই। এবং এই বাতাসের সাহায্যে মধুটাকে বের করার কারণে মধুটা 100% খাঁটি হয়। কিন্তু অনেকেই বলে যে গাছের যে মধু, আমি বলবো যে গাছের মধুটা খাঁটি না হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে মোমের যে লার্ভা থাকে, এই লার্ভাটা হাত দিয়ে যখন চিপ দিলে তখন ওই মোমের লার্ভাটা গলে যায়, ওই মধুর গুণগত মান 40% কমে যায়। অনেক আগে আমি যখন ছোট ছিলাম আমাদের বাড়িতে ওই গাছে মৌমাছি বসতো, তখন ওই মৌয়ালরা এসে যখন ভাঙতো ওদের সাথে দেখে দেখে শিখছিলাম। তো পরে কোনো এক সময় মনে হলো যে আমি এরকম একটা কিছু করব। তো প্রশিক্ষা এনজিও বাংলাদেশের প্রথম আমাদের বাংলাদেশে সেরেলা মাছি নিয়ে এই কাজ শুরু করে। তখন আমি 1997 সালে 2600 টাকা নিয়ে এই 4টা মৌবক্স কিনেছিলাম ওই কোম্পানির কাছ থেকে। কেনার পর থেকে তারপরে এটা আমি মাস্টার্স পাস করে চাকরির জন্য, আমার ছোটবেলায় বাবা মারা গিয়েছিল, তো চাকরির জন্য বিভিন্ন কলেজ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে। যখন চাকরি হয়নি টাকা পয়সার জন্য, তো সেই সময় একটা মনোকষ্ট নিয়ে চিন্তা চেতনা ছিল যে এমন একটা কাজ করব, চাকরি করব না, কর্মসংস্থান সৃষ্টি করব। সেই চিন্তা ভাবনা থেকেই আমার পথ চলা। আমি মাঝে কিছুদিন এনজিওতে চাকরি করেছি ব্রাঞ্চ ম্যানেজার। তখন আস্তে আস্তে আমি এই পেশায় চলে আসি এবং এখন আমার 450 মৌবক্স আছে এবং আমার 30-35 জন মতো কাজ করছে। একটা মধু খাঁটি হতে মিনিমাম 12 থেকে 14 দিন সময় লাগে। তো আমার এই মাঠে এসে আমি আজকে দিয়ে 2 দিন হারভেস্ট করলাম। এখানে এই ধুবল মাঠে এসে আমি 2 দিন হারভেস্ট করলাম। আমার ওই আরেকটা খামার আছে কোন্দইলে, সেখানে হারভেস্ট চলছে। তো পরিপক্ক মধু আমি 12 থেকে 14 দিনে একটা মধু হারভেস্ট করি। আসলে সবচেয়ে বড় কথা রাকিব সাহেব আপনাকে বলতে চাই, খাঁটি মধু চেনায় বিভিন্ন জন, কেউ পানির ভিতরে বলে ছেড়ে দিলাম, তারপরে কেউ হাতে ধরে দিলাম, কেউ আগুন ধরালাম, এইগুলো সব মানে ভুতুড়ি একটা একমাত্র খাঁটি মধু চেনার উপায় আমার কাছে জানা নেই। তবে এইটুকু আমার কাছে জানা আছে, ল্যাব টেস্ট ছাড়া খাঁটি মধু চেনার কোনো উপায় নেই। মানুষ যেটা বলে যে এটা করলে এটা হয়, এটা করলে সেটা হয়, আসলে সেইগুলো কোনো টেস্টের ভিতরে পড়ে না। কিন্তু আসলে খাঁটি মধু নিতে হলে মিনিমাম 10 থেকে 12 দিন 14 দিন সময় নিতে হয়। এই যে আমি দেখাচ্ছি ওখানকার হারভেস্টকৃত ওই ঢালটাকে এখানে নিয়ে আসি। এখানে এসে দেখেন
এর ভিতরে ঢালটা দিয়ে এইটা যখন ঘোরাবো, এইটা ঘুরাইলে তখন বাতাসের সাহায্যে, হ্যাঁ, এই বাতাসের সাহায্যে এই মধুটা প্রেসারে এর থেকে পড়ে এই যে এখন নেটিং হয়ে বের হয়ে চলে যাচ্ছে, আপনারা দেখেন, হ্যাঁ, নেটিং হয়ে এই মধুটা এখানে চলে যাচ্ছে। হ্যাঁ, এই কারণে এই মধুটা শতভাগ খাঁটি হয়। আর যখনই গাছের কোনো মধু এর সাথে থাকে, তখন এই মধুটাকে যখন এইভাবে ঢালটাকে চিপ দেয়, এইভাবে ঢালটাকে চিপ দিলে মোমের লার্ভাটা এর সাথে গলে যায়। আর মোমের লার্ভাটা এর সাথে মিশ্রণ হয়ে গেলে সেই মধুটা 40% গুণগত মান নষ্ট হয়ে যায়। আর এই সরিষা ফুলের মধুটা জমে যায়, যার কারণে মানুষ মনে করে যে মধুটা ভেজাল।